নবাব সিরাজউদ্দৌলাকে যখন ব্রিটিশরা টেনে হিঁচড়ে গলায় রশি লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছিল, তখন এই বাঙালি তা চেয়ে চেয়ে হাতে তালি দিয়েছিল। শুধু তাই নয়, নবাব সিরাজউদ্দৌলাকে যখন ছুরি আঘাত করে তার পূর্বে কাঁটাযুক্ত চেয়ারে বসিয়েছিল এবং জুতা নিক্ষেপ করেছিল, তখন এই জাতি তা দেখে আনন্দে মেতে উঠেছিল। আমরা সেই জাতি, যে জাতি আমাদের সন্তান নবাব সিরাজউদ্দৌলার নির্মম অত্যাচার এবং কষ্ট দেখে আনন্দে মেতে উঠেছিল এবং ব্রিটিশদের গোলামি স্বেচ্ছায় 200 বছর মেনে নিয়েছিল। শুধু তাই নয়, নবাব সিরাজউদ্দৌলার উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছিল, এই অত্যাচার নির্যাতনের যে ভয়াবহ চিত্র, এই ভয়াবহ চিত্র দেখে এই বাঙালি হাতে তালি দিয়েছিল এবং আনন্দে উল্লাসে মেতে উঠেছিল। যে জাতি নিজেদের সন্তানকে হত্যা হতে দেখে আনন্দে মেতে ওঠে, সে জাতি কখনো তার নিজের অধিকার এবং নিজের ভবিষ্যৎকে তারা চিনতে পারে না। লর্ড ক্লাইভ তার নিজের একটি ডায়েরিতে লিখেছিলেন যে, যেদিন নবাবকে ব্রিটিশরা টেনে নিয়ে যায়, ধরে নিয়ে যায় এবং তাকে কাঁটাযুক্ত চেয়ারে বসিয়ে জুতা নিক্ষেপ করে, সেদিন যদি এই বাঙালি যদি একটি করে ঢিলা মারত, তাহলে সেদিন ব্রিটিশদের বুকের উপরে পাহাড় হয়ে যেত। আমরা সেই জাতি, আমরা এতটা অপদার্থ এবং অমানুষ, আমরা না জানি আমাদের অধিকার, আমরা না জানি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। তাই ব্রিটিশরা বলে যে এই জাতির সাথে কখনো যুদ্ধ করা লাগে না, কারণ এই জাতি এমন একটা জাতি, এখানে মির্জাফরের অভাব নাই। এখান থেকে 2-4টা মির্জাফর কিনে এই জাতিকে ধর্মীয় দ্বিধাগ্রস্তার ভিতরে ফেলে দিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করে নিতে পারে। এজন্য পশ্চিমারা আমাদেরকে বলে দ্বিধাগ্রস্ত জাতি। আমরা না জানি আমাদের অধিকার, আমরা না জানি আমাদের ধর্ম, আমরা না জানি আমাদের সংস্কৃতি, আমরা না জানি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।